নমস্কার। শুরু করছি প্রখ্যাত সাহিত্যিক, ঔপন্যাসিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প জুয়ারি। গল্পটি হারানো সুর অগ্রহায়ণ 1352 প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প জুয়ারি। শ্রীপঞ্চমী, শীতলা ষষ্ঠী 2 দিন মেলার চলিয়া গিয়েছে। মেলাটা প্রায় জমিয়া উঠি করিতেছিল। দোকান 2-1খান এখনো আসিতেছে বটে, কিন্তু অধিকাংশ দোকানই বসিয়া গেছে। ছাড়া সাজিয়ে উঠিয়াছে বর্ণে, বৈচিত্র্যে, গন্ধে, রসে বসন্তের মরশুমি ফুলের ক্ষেতের মতো। চায়ের ও মাংসের বড় দোকানটা চেয়ার টেবিল দিয়ে সাজানো হইয়াছে। ভিতরে পর্দা দিয়ে ঘিরিয়া খান্দই নিরালা কামরাও তৈয়ারি করিয়াছে ইন্দ্র ঘোষাল। পর্দা টাঙানো দরজায় আবার লিখিয়ে দিয়েছে প্রাইভেট। দোকানে ইন্দ্র ঘোষালের বন্দোবস্ত ভালো। একদিকে পান সিগারেটের দোকান, অন্যদিকে মাংস, পরোটা, চপ, কাটলেট, ডিম সাজানো। মাংসের দোকানে 2 জন কারিগর, চায়ের টেবিলে 3টি ছোকরা খাটিতেছে, পান বেচিতেছে একটি মেয়ে। ইন্দ্র ভিতরে একখানা তক্তাপোশের উপর আসর জাঁকিয়ে বসিয়ে আছে। 2-3খানা চেয়ারে বসিয়ে 2-3 জন ছোকরা বাবু। একজন আসিয়াছেন হুগলি হইতে, একজনের নিবাস যশোর। ফুটফুটে বাবুটি খাস কলিকাতার। মেলার কয়দিন ঘোষালের হোটেলেই থাকিবেন। ইহা ছাড়া আসিতেছে যাইতেছে এমন লোকের তো অভাব নাই। কাটোয়া, কেতুগ্রাম 2টা স্কুলের ছাত্র হরদম আসিতেছে। দোকানের পাশেই একটা সাইকেল রাখিবার জায়গা করা হইয়াছে। সেখানে 10-12খানা সাইকেলের কম আর সারা দিনে রাত্রে কখনো হয় না। সাইকেল পিছু ভাড়া লয় ঘোষাল 4 পয়সা। তক্তপোশের উপর ঘোষালের পাশে 3 বন্ধু বসিয়াছিল। গল্প চলিতেছিল জুয়া লইয়া। এবার সব পাঞ্জাবি খেলোয়াড় আসিয়াছে। দোকানের একটা ছোঁড়া মাঝে মাঝে হাঁকিতেছিল, রকম রকম হাঁক। এই গরম গরম চপ বাবুরা কপ কপ করে খায়। চা গরম, চা গরম। বাবুরা লাল পানি খায়। ভাগ বেটা, বাবুরা লাল পানি খায়। কথাটা বলিয়া হাসিতে হাসিতে দোকানে ঢুকিল গলাই চণ্ডীর রাখাল জুয়ারি। ফর্সা রং, কাঁচা পাকা চুল, খড়খড়ে করিয়া ছাটা বড় 1 জোড়া গোঁপ রাখালের। গায়ে একখানা নীল র্যাপার, পরনে ফুলপাড় ধুতি, পায়ে রবারের পামশ। দোকানে ইন্দ্র তাহাকে দেখিয়া লাফাইয়া উঠিল। মজলিস শুদ্ধ লোক বলিয়া উঠিল, এই যে। ইন্দ্র বলে, হতভাগা, মরনি তুমি? সব মাটি করে এলে তো? লগন চাঁদরে আমার, সব মাটি করে এলে তো? রাখাল হাসিয়া বলিল, কেন বাপ সহস্রলোচন, তুমি তো ছিলে এখানে, না ঘুমিয়েছিলে? 1000 চোখেই কি ঘুম পেয়েছিল বাবা? তারপর বগলদাপা হইতে পোটলাটা নামাইয়া জাঁকিয়া বসিয়া রাখাল বলিল, তারপর মাটি কিরকম শুনি? ওই দেখ না, সালারা সব সারি সারি আসর পেতে বসে আছে, পাঞ্জাবি জুয়ারি সব, সঙ্গে 3টে পানের দোকান, একটা সার্কাস। এসব কথায় রাখাল কান দিল না। সে দেখিতেছিল সম্মুখেই পথের ওপারে জুয়ারি আসরগুলি। ওপাশের সারিবন্দি দোকানগুলোর মাঝে সারি সারি 4-5খানি লাল শালুর ঝালর দেওয়া সুদৃশ্য চাঁদোয়া খাটাইয়া
জুয়ার আসর পাতা হইয়াছে, নিচে লম্বা চওড়া প্রকাণ্ড তক্তপোষ পাতা, মাথার উপরে চাঁদোয়ার নিচে পেট্রোম্যাক্স ডে লাইট ঝুলিতেছে। আসরের পিছনেই 2-3টা তাঁবু। খেলা তখনও পড়ে নাই। প্রথম আসরটায় বসিয়েছিল দীর্ঘাকৃতি শ্যামবর্ণ পাঠান দুজন, মাথায় বাবরি চুল, পরনে মোগলাই ঢিলা পায়জামা, গায়ে লম্বা চুড়িদার, আস্তিনের উপরে পশমের পুলোভার। একজনের মাথায় পাঠানি কায়দায় টুপির উপর বাঁধা পাগড়ি, আরেকজন মাফলারটা পাগড়ির মতো বাঁধিয়েছে। প্রথম লোকটি তক্তপোষের উপর গুটানো বিছানায় ঠেস দিয়ে বসিয়েছিল, ক্ষুদ্র তীক্ষ্ণ চোখ, দৃষ্টি প্রখর। বৈশাখের উত্তপ্ত মধ্যাহ্নে বিশ্রামরত চিলের দৃষ্টির মতো নিস্পৃহ, উদাসীন কিন্তু তীক্ষ্ণ, ভীতিপ্রদ। সম্মুখে দোকানে দোকানে, পথে কোলাহলের পরিমাণ করা যায় না। বিপুল জনতার মধ্যে নারী পুরুষের সমাবেশ, বৈচিত্র্য কল্পনাতীত অদ্ভুত। কিন্তু কোনো দিকে সে দৃষ্টির স্পৃহা নাই, কৌতূহল নাই। তাহার সঙ্গীটি বিছানায় ঠেস দিয়ে শুইয়া আছে, তাহার আবার মুদিত দৃষ্টি। মধ্যে মধ্যে দুজনের ঠোঁট অল্প অল্প নড়ায়, বোঝা যায় 2-একটা কথাবার্তাও চলিতেছে। পাশের চাঁদোয়ারটার নিচের আসরে বসিয়েছিল কিশোর ছেলে একটি, বৎসর 16-17 বয়স, সুন্দর মুখশ্রী, আয়ত চোখ দুটি নিষ্পলক শুভ্র। ছেলেটি ক্রমাগত এদিক হইতে ওদিকে চাহিতেছিল। রাখাল বলিল, আরে ওটা কেন এসেছে? ওটার যে গাল টিপলে দুধ বেরুবে, ওটা কেন এসেছে? ইন্দ্র এতক্ষণে খরিদ্দারের হিসাব করিতেছিল। চা 4 কাপ 2 আনা, চপ 4টে 4 আনা, ফেরত 10 আনা। ও এলো কেশি, পান দাও বাবুদের, ভালো করে মশলা দিয়ে। ইন্দ্র এতক্ষণে হাসি রাখালের কথার জবাব দিল, ওই ছেলেটা বাবা, ও কেউটে সাপের ডেকা, বাপ কো বেটা সিপাহি কা ঘোড়া, বাপ সঙ্গে করে এনেছে, এখন থেকে তালিম দিচ্ছে। রাখাল বলিল, এই তো সময়, পাতলা হাতে ঘুরবে যেন কেউটের লেজ, সাঁ করে খেলে যাবে, সাধ্যে কি কেউ ধরে? ও যা হবে, বেঁচে থাকে তো দেখতে পাবে। দোকানের সোঁড়াটার দিকে ঘুরিয়ে সে আবার বলিল, চা দে তোরে বাবা 1 কাপ। ওদিকে টেবিলের ধারেও কয়েকজন নতুন খরিদ্দার আসিয়াছিল। ইন্দ্র বলিল, চা 5 কাপ, টেবিলে 4, এখানে 1 কাপ। ওগো এলো কেশি, একজনের সঙ্গে গল্প করো না, আরও লোক দাঁড়িয়ে রয়েছে, কার কি চাই দাও। চায়ের কাপে চুমুক দিয়ে রাখাল বলিল, ও বেটা কুমির কেড়ে। সে আঙুল দিয়ে দেখাইয়ে দিল শেষের আসরটার দিকে। একটা মোটা লোক উপর হইয়া তক্তপোষের উপর পড়িয়া আছে। লোকটার পরনে কাপড়খানা ময়লা, গায়ে একটা সিল্কের ডবল কামিজ। সামনেই বাজিওয়ালাদের সারি সারি তাঁবুর সামনে জয়ঢাক, বাঁশি, করতালগুলি সমবেত ধ্বনিতে বাজিয়ে চলিয়াছিল উদ্দাম উন্মত্ত রোলে। সে শব্দকেও আবৃত করিয়া মুহুর্মুহুর উচ্ছ্বসিত হইয়া উঠিতেছিল জনতার হাঁক ডাক, হাসি কলরব। তবুও ঘুমন্ত লোকটির নিদ্রার কোনো ব্যাঘাত হইতেছে না। অসাড় নিষ্পন্দের মতো স্বচ্ছন্দে ঘুমাইয়া চলিয়াছে। ইন্দ্র ঘোষাল বলিল, বেটা মারোয়ারি, বালা খেলার টিকিট খেলা নিয়ে এসেছে লোকটা। রাখাল কহিল, তাহলে এই কজন তো? ভ্রু দুইটা কপালের উপর তুলিয়া অতি সতর্ক কণ্ঠস্বরে ইন্দ্র বলিল, আরও আছে, আনন্দবাজারের জন 4।
সেখানে একটা বড় পানের দোকান খুলেছে। বললাম যে ছোট সার্কাসও আছে ব্যাটাদের দলে। কিরকম ডাকটাক উঠল। কাল জমিদারের কাছারিতে ডেকেছিল। এরা সময় নিয়েছে আজ দুপুর পর্যন্ত। আজ লোকজন দেখে সন্ধে পর্যন্ত খেলা পাতবে। হ্যাঁ, কি বলছিলি রাখাল? কে জানে ভাই, শুনছি তো আর কাউকে আসর পাততে দেবে না। রাখাল বলিল, ভাগাড়ের মাল রে দাদা, ভাগ না দিলে উপায় নাই। শেয়াল, কুকুর, শুকুনি, গিধিনি যার যা ভাগ দিতেই হবে। তারপর অকারণে জানুতে একটা চাপড় মারিয়ে বলিল, এই ছোড়া, দে তো এক ঘটি গরম জল, পা দুটো ধুয়ে ফেলি। ঠান্ডা জলে ধুয়ে শেষে গাঁজার নেশা ছেড়ে যাবে। ইন্দ্র বলিল, তুই এত দেরি করলি যে? 2 দিন মেলা হয়ে গেল। রাখাল আক্ষেপ করিয়া বলিয়া উঠিল, সে বিপদের কথা আর বলিস কেন ভাই। মাগি আমার হঠাৎ ধর্মপুত্র নারদ হয়ে উঠেছে। দিনরাত ধর্ম নিয়ে ঝগড়া, কিছুতেই আসতে দেবে না। কেন হঠাৎ? মাগি বলে কি, কুষ্ঠ হলো, তবু তোমার জ্ঞান হলো না, কিছুতেই আসতে দেবে না। শোনো কথা। আমি বলি, ওরে মাগি, যুধিষ্ঠিরের বেটি হিড়িম্বে, কুষ্ঠ তুই কোনখানে পেলি? কান, নাক, মুখ কোথাও এতটুকু লক্ষণ আছে? ডান হাতের 2 আঙুল 1 পাপ করে ছোট হয়ে গেল, সে শুধু জুয়ার গুঁটির ঘেঁষ লেগে লেগে। তা না, মাগি বলে কুষ্ঠ। বল দেখি ভাই, তুই বল তো ইন্দ্র। কথা কহিতে কহিতে কখন সে ডান হাতখানি বাহির করিয়া চোখের সম্মুখে ধরিয়া নিবিষ্ট চিত্তে দেখিতে আরম্ভ করিয়াছিল। সত্যই 2টি আঙুলের মাথা ছাড়া অপর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কোনো বিকৃতি নাই। কথা শেষ করিয়া বার কয় আঙুলগুলি ভাঁজিয়া খুলিয়া মৃদুস্বরে বলিল, এই নাকি কুষ্ঠ হয়। আবার সজাগ হইয়া বলিতে আরম্ভ করিল। তারপর বলে, একমাত্র মেয়ে, সেও মরেছে তোর ওই পাপে। নাও শুনবে কথা, শোনো। আমি বলি, ওরে মাগি, পাশা খেললে শকুনি, রাজ্য পেল দুর্যোধন, পরিবার হারালেন ধর্মপুত্র, কিন্তু বাবা ভীমের বেটা ঘটোৎকচ কোন পাপে মরে শুনি? ওরে মাগি, সবারই বাবা কি জুয়ো খেলতো নাকি? বলি, মরার কিছু মানে হয় নাকি? ইন্দ্র চমকাইয়া উঠিয়াছিল। সে বলিল, কি বললি রাখাল, কে মরেছে? শৈল? শৈল আর নাই? ছোট্ট শৈলকে সঙ্গে করিয়া রাখাল কতবার এ খেলায় আসিয়াছে। ইন্দ্রের কাছেই সে থাকিত, সেই দুরন্ত ফুটফুটে মেয়েটি। শৈলমা? রাখাল ধমকাইয়া উঠিল চাকরটাকে, এই ছোঁড়া, জল দে না রে। ইন্দ্র বলিতেছিল, শৈলমা নাই। সংক্ষেপে রাখাল বলিল, না। উফ, পুড়িয়ে মারবি নাকি রে ছোঁড়া? দে, ঠান্ডা জল মিশিয়ে দে। ইন্দ্র তখনও ভাবিতেছিল শৈলর কথা। সে রাখালের গায়ে হাত দিয়ে প্রশ্ন করিল, তুই বলছিস কি রাখাল, কি হয়েছিল? মুহূর্তের জন্য মুখ তুলিয়া রাখাল মুখ নত করিয়া পা ধুইতে ধুইতে বলিল, জ্বর, জ্বর হয়েছিল। জ্বর? এমন কি জ্বর হলো রে রাখাল যে? রাখাল বলিল, থাক ওসব কথা, ওসব কথায় কি ফল বল দেখি ইন্দ্র। তারপর দুজনেই নীরব। ইন্দ্র বিস্মিত উদাসীন দৃষ্টিতে পথের দিকে চাহিয়া ভাবিতেছিল এই কথা। পথের ভিড়ের মধ্যে দুরন্ত মেয়ের ছবিখানি যেন লুকোচুরি খেলিয়া বেড়াইতেছিল। রাখাল হেঁট হইয়া গরম জল দিয়ে সযত্নে পায়ের ময়লা তুলিতেছিল।
দোকানের কারিগর হাঁকে, মেটে কোরমা 1 পোয়া 3 আনা। চায়ের ছোঁড়াটা কারিগরকে বলে, এখানে ডিম সেদ্ধ দাও 2, মরিচ গুঁড়ো নুন দিয়ে দিও। আপনার কি চাই মশাই? চা? বসুন বসুন। পথে জনকোলাহল ক্রমশ বাড়িতে ছিল। কলরবে উপরের আকাশ যেন আচ্ছন্ন, মূর্ছিত। চারিদিকে একটা বিপুল উদ্দামতা, উদ্বেল আবর্তে আবর্তিত হইয়া চলিয়াছে। দলে দলে মানুষ আর মানুষ পরস্পরের সঙ্গে একেবারে সম্বন্ধহীন, কিন্তু একান্ত নিবিড় প্রবাহে ভাসিয়ে চলিয়াছে। এখানকার হাসি শেষ হয়ে গিয়ে ওখানে, পিছনের হাসি মুখরিত হইতে হইতে এখানে আসিয়া পৌঁছিয়া গেছে। ইন্দ্র তখনও অভিভূতের মতো বসিয়েছিল। হাত পা ধোয়া শেষ করিয়া রাখাল তাহাকে ডাকিয়া বলিল, টাকা চাই রে ইন্দ্র। সে পকেট হইতে বাহির করিল ছোট্ট একটা পুঁটুলি। গিট খুলিয়া বাহির করিল কয় দফা সোনার গহনা। ইন্দ্র তাহার মুখের দিকে চাহিল। রাখাল বলিল, মাগে কিছুতেই টাকা দিলে না, বলে সর্বস্ব নাশালে আর থাকবে কোথা হতে। দেখো দেখি ভাই, যখন মদে ভাঙে উড়িয়েছি তখন উড়িয়েছি, আর ছিলই বা এমন কি বাবা? বাবা তো রেখে গিয়েছিল গাঁজার কলকে, মদের বোতল আর 15 জমি। তা 1 হাতে নিলেম কলকে, 1 হাতে নিলাম বোতল, মাঝখানে থেকে জমি 1 বিঘেই ফসকে বেরিয়ে গেল। তার আমি করব কি? বলিয়া সে হাহা করি হাসিয়া উঠে। ইন্দ্র এতক্ষণে তাহার বিমূঢ়তা অনেকটা কাটাইয়া উঠিয়াছিল। সে বলিল, গহনা দিলে তোকে সে? রাখাল বলিয়া উঠিল, হ্যাঁ দিলে। দেবার ছেলে কিনা মাগি? তবে কি বাক্স ভাঙলি? সেও যে কোথা পুঁতে রেখেছে তার পাত্তা নেই। তবে এসব কার? মাগিরই আবার কার? ঘুমো বাবা মাগির আপনার হয় না? নিশু স্যাকরার সহোদর ভাই নয় যে খাতির করবে তার। নিলাম ক্যাচ করে কেটে। টাকা চাই যে ইন্দ্র। দেখ দেখ, তুই এখন টাকা দেখ, আমি বেটাদের সঙ্গে আলাপ করি একবার। মাল থাকে তো দে না। ধমক দিয়ে ইন্দ্র বলিল, এখন নয়, সে সন্ধেবেলা। জানা ওদের মজলিসে গাঁজা চরস খুব চলেছে। ইন্দ্র ফিরিয়া আসিতেই রাখাল তাহাকে ইশারা করিয়া ডাকিল। পাঠানদের সঙ্গে সে তখন রীতিমতো জমাইয়া বসিয়াছে। পাঠান দুজনের একজন জুয়ার ছকের তাড়া খুলিয়া রাখালকে দেখাইতেছিল, অন্যজন তৈয়ারি করিতেছিল গাঁজা। ইন্দ্র আসিয়া দাঁড়াইতেই পাঠান ভ্রু কুঞ্চিত করিয়া তাহার দিকে চাহিল। রাখাল মৃদুস্বরে বলিল, বেরাদার লোক। পাঠান অতি মৃদু হাসিয়া বলিল, बैठिए। ইন্দ্র অল্প হাসিয়া বসিল। পাঠান জিজ্ঞাসা করিল, ও আপকা দোকান? हाँ जनाब, सब चीज मिलबे আমার পাশে। बहुत अच्छा। রাখাল বলিল, আমি ওকে কমিশন দিই। বহুত হাতি ও ফাঁদে এনে ফেলে। বড় বড় আদমির ওরই দোকানে আড্ডা। প্রবল আগ্রহপূর্ণ বিস্ময়ে পাঠান বলিয়া উঠিল, অহংকার করিয়া রাখাল বলিল, বহুত হাতি ও ফাঁদে এনে ফেলে। তাছাড়া 50 গুন্ডা ওর হাতে। পাঠান মৃদু হাসিল। তারপর একান্ত অন্য মনস্ক ভাবে ব্যায়ামের ভঙ্গিতে হাত ভাঁজিয়ে লইয়া বিছানার তল হইতে বাহির করিল খাপে মোড়া প্রকাণ্ড একখানা ছোরা।
রাখাল হাসিয়া ইন্দ্রকে বলিল, তোর দোকানের কুকরিগুলো এর চেয়ে বড় নয়? ইন্দ্র ফিক করিয়া হাসিয়া ফেলিল, তারপর বলিল, হ্যাঁ। দ্বিতীয় পাঠান গাঁজার কলিকা তৈয়ারি করিয়া রাখালের হাতে দিয়ে বলিল, পিজিয়ে। রাখাল জিভ কাটিয়া বলিল, আরে বাপরে, আপ লোক আগে। পাঠান আর আপত্তি করিল না। সে বার তুই টান মারিয়া রাখালকে কলিকা আগাইয়া দিল। রাখাল দিল ইন্দ্রকে, ইন্দ্র দিল প্রথম পাঠানকে। সে বার দুই টান দিয়া কলিকাটা উপর করিয়া দিয়া বলিল, ফির বানাও। পাশের আসরের ছেলেটিকে বলিল, সেটজিকে বুলাইয়ে তো। ছেলেটি উঠিয়া গিয়া ঘুমন্ত মারওয়ারিকে বার দুই ঠেলা দিয়ে ডাকিল। বিপুলভাবে কয়টা আড়মোড়া দিয়ে সেটজি উঠিয়া বসিল। তারপর উঠিয়া আসিল এই আসরে। পাঠান হাসিয়া বলিল, নিদ ঠিক হুয়া। অসন্তুষ্ট মুখে সেটজি ঘাড় নাড়িয়া বলিল, কাম নেহি, ক্যা করে ভাই। দ্বিতীয় পাঠান খানিকটা গাঁজা তাহার হাতে দিয়ে বলিল, বানাইয়ে। গাঁজা তৈরি আরম্ভ হইল। প্রথম পাঠান বলিল, ছক একটু লে লিজিয়ে, যেঠো আপকো পছন্দ হো। রাখাল ইন্দ্রকে দেখাইয়া বলিল, দেখ রে, পছন্দ করে দে একটা। চোখ ভালো তোর, উর্বশী দেখা চোখ। ইন্দ্র একটা পছন্দ করিয়ে দিল। ছকটার চারি কোণে চারিটা বড় বড় ফুটন্ত গোলাপ। ঘরগুলোকে বেরিয়ে বেরিয়ে গোলাপের লতা ফুল। রাখাল দেখিয়া বলিল, বলিহারি বাপ সহস্রলোচন। হাজার হোক, পারিজাত দেখা চোখ রে বাপু। সেটজি, এক ছক আমার রইল, অংশ মাফিক টাকা কাল সকালে। পাঠান বলিল, বহুত আচ্ছা। গাঁজার কলিকা সাজা হইয়াছিল, তাহাতে টান চলিতে লাগিল। কলিকাটা শেষ করিয়া রাখাল বলিল, তাহলে তাই কথা রইল। পাঠান বলিল, আপ কাসম খা লিজিয়ে। বাস, বাত পাক্কা। রাখাল পকেট হইতে জুয়ার গুঁটি বাহির করিয়া বলিল, ইসকে কসম। সেট বলিল, বাস বাস, बैठिए। পাঠান হাতের দস্তানাটা খুলিতেছিল। রাখাল বলিয়া উঠিল, আপকা হাতের ভি চামড়া উঠ গিয়া, ঘুঁটিকে ঘেঁষ লেগে আমার আঙুলের দুটো পাবি খসে গেল। পাঠানের হাতে বিশ্রী সাদা সাদা দাগ। দ্বিতীয় পাঠান একটা টিনের বাক্স হইতে মোটা রুটি বাহির করিয়া গোগ্রাসে গিলিতেছিল। আহার করিয়া রাখাল ঘোষালের দোকানে ঘুমাইতেছিল। উঠিল অপরাহ্নে। থমথমে গম্ভীর মুখে পথের দিকে চাহিয়া একখানা চেয়ারে বসিয়া পড়িল। চেয়ারে বসিয়া একাগ্র দৃষ্টিতে সে পথের জনপ্রবাহের দিকে চাহিয়া রহিল। লোক, লোক আর লোক। ব্যষ্টির গতি নাই, গতি আছে সমষ্টির। কুটার মতো প্রবাহের টানে চলিয়াছে। দোকানে দোকানে বেচা কেনার বাদ প্রতিবাদ, পথে হাসি কলরব ফেনাইয়া উঠিতেছিল। পথযাত্রীর ভিড়ের মধ্যে কে কাহাকে ডাকিতেছিল, মহাদেব, মহাদেব রে। কে একজন উত্তর দেয়, ওই দেখ, জুয়োর আড্ডায় উপুর হয়ে পড়ে আছে। রাখাল উঠিয়া পড়িল। ভিড় ঠেলিয়া জুয়ার আড্ডায় গিয়া তখনই ফিরিয়া আসিয়া ইন্দ্রকে বলিল, আলো ঠিক কর, দেরি করিস নে।
রাখালও অকস্মাৎ গম্ভীর হইয়া উঠিয়াছে। ওপাশে জুয়ার আসরে পাঠানো গম্ভীর হইয়া বসিয়া আছে। মাথার উপর খাটানো ডেল লাইটটার কি যেন একটা গণ্ডগোল হইয়াছে, সেটা একজন মেরামত করিতেছিল। পাঠান তীর্ষক দৃষ্টিতে প্রশান্ত গম্ভীর ভাবে সেই দিকে চাহিয়া আছে। তাঁবুর দুয়ারে চেয়ার লইয়া বসিয়া আছে শেঠজি। বড় বড় চোখ দুটি জবা ফুলের মতো রাঙা। ক্রমাগত সে আপনার গোঁফে তা দিয়া পাকাইয়া তুলিতেছে। রাখাল বলিল, ইন্দ্র, একটা পাট দে। ইন্দ্র বলিল, এখন না। রাখাল বলিয়া উঠিল, ওরে ব্যাটা, বুঝবি কি? নেশা চাই প্রথম তোড়ে। আদা বেচছিস, আদাই বেচ। জাহাজের ওপর দাঁড়াসনি কখনো, বুঝবি কি? লোক দেখছিস না? বুকের মধ্যে কি হচ্ছে তা জানিস? দেখ, দেখ হাত দিয়ে। শালা পাঁজরটা খুলে দিলে সার্কেসের জয়ঢাকের চেয়েও জোরে বাজত। একজন পাঠান আসিয়া ইন্দ্রকে বলিল, দোঠো বোতল। রাখাল বলিল, চালিয়ে নিয়ে যাচ্ছি আমি। পাঠান মৃদুস্বরে বলিল, লিখে রাখিয়ে। 3টি বোতল বগলে পুরিয়ে রাখাল বলিল, দেখ, পুটলির ভেতরে ছোট ছোরাখানা আছে, বাগিয়ে দে তো কোমরে বেঁধে। আসরে বসিয়া পাঠান একাগ্র দৃষ্টিতে চাহিয়েছিল পশ্চিমের মাঠের দিকে। অস্তন্মুখ সূর্যের রাঙা আলোয় মাঠখানা ঝলমল করিতেছিল। দিগন্ত পর্যন্ত গ্রামের চিহ্ন নাই। পাঠান বলিল, রাখাল ভাই, দেখি। সে চোখ ফিরাইল না, শুধু তর্জনী নির্দেশে দেখাইয়া দিল মাঠের পথ। রাখাল দেখিল দিগন্ত পর্যন্ত বিস্তৃত আঁকামাঁকা পথটি আগন্তুক জনপ্রবাহে যেন জমাট বাঁধিয়া এক হইয়া গিয়েছে। গতির চঞ্চলতা বোঝা যায় শুধু পরিধের বিভিন্ন বর্ণের স্থান পরিবর্তনে। যেন এক বিপুল বিচিত্র বর্ণ অজগর দিগন্তের গহ্বর ত্যাগ করিয়া নতুন গহ্বরে প্রবেশ করিতেছে। তাহারই মসৃণ বিচিত্র বর্ণ গাত্র চর্মে আলোক সম্পাতে প্রতিবিম্ব মুহুর মুহুর চঞ্চল হইয়া উঠিতেছে। পাঠান নড়িয়া চড়িয়া উঠিয়া বলিল, চালিয়ে তাঁবুকে আন্দর। একটা বোতল খুলি গ্লাসে গ্লাসে পরিবেশন করিয়া দিয়া নীরবে একটা গ্লাস তুলিয়া লইয়া নিঃশেষে পান করিয়া ফেলিল। নিঃশব্দে গ্লাসের পর গ্লাস শূন্য হইয়া যাইতেছিল। একটা বোতল শেষ হইল, দোসরা বোতল খোলা হইল। পাঠান অকস্মাৎ গা ঝাড়া দিয়ে খাড়া হইয়া বসিল। কালো মুখখানা তখন থমথম করিতেছে। সে ডাক দিল, রহমান, ফরস বিছা দো। বাতি সব ঠিক হ্যাঁ? ছোকরা উত্তর দিল, হ্যাঁ ঠিক হ্যাঁ। পাঠান ছোট একটা সুটকেস টানিয়া বাছিতে লাগিল জুয়ার ঘুঁটি। গাঁজায় আগুন চড়িল। রাখালের মাথা উগ্র উত্তেজনায় রনরন করিতেছিল। তাঁবুর দুয়ারের ফাঁক দিয়ে চাহিয়ে দেখিল, দিনের আলো আর বোঝা যায় না। চারিদিকে ঝলমল করিতেছে শুভ্র উজ্জ্বল আলোকমালা। ওদিকে বাজিতেছে সার্কাসের বাজনা। উন্মত্ত উদ্দাম সঙ্গীতে রক্তধারা নাচিয়া নাচিয়া ওঠে। রাখাল কখন আপন মনে তাল দিয়া পা ঠুকিতে শুরু করিয়েছে। পাঠান সমস্ত দেহখানা লইয়াই ঈষৎ দুলিয়ে দুলিয়ে উঠিতেছিল। পিছনে পাঠান অকস্মাৎ চিলের মতো তীক্ষ্ণ কঠিন কণ্ঠস্বরে হাঁকিয়া উঠিল, আও আও, চলে আও, চকাচক চকাচক, চলে আও।
হাড়ের ঘুঁটি চামড়ার খোলের মধ্যে সঙ্গে সঙ্গে শব্দ করিয়া উঠিল, খল খল খল, যেন হাসিয়ে উঠিল। আসরে আসরে খেলা বসিয়া গিয়েছে। উজ্জ্বল আলোক স্পর্শে রঙিন ছকগুলি আতস কাঁচের মতো ঝকঝক করিতেছে। প্রত্যেক আসরের পাশেই 2-4 জন করিয়া জমিতে শুরু করিয়েছে। পাঠানের আসরে খেলিতেছিল সেই ছেলেটি, পিছনে পাঠান ঘুরিতেছে। রাখালের আসরে খেলিতেছে ইন্দ্র। রাখাল পাশে বসিয়ে বিড়ি টানিতে টানিতে দান ধরিতেছিল। ছেলেটি হাঁকিল, জাহাজ, চিড়িতন, কাঁটা। সঙ্গে সঙ্গে ঘুঁটি ঘরে বসাইয়া দিয়ে বাকি ঘর হইতে টানিয়া কোলের কাছে জড়ো করিল কয়টা আনি, কতকগুলো পয়সা। ইন্দ্র দান ফেলিয়া হাঁকিল, চলো চলো ভাই, নসিবকে খেলা, ধর্মের দান, ধরো ধরো। 1 টাকায় 2 টাকা, 5 ধরো 10 পাবে, 20-25 যার যত খুশি, ধরো ধরো। রাখাল ধরিল জাহাজে 1 টাকা, হরতনে একটি সিকি। সঙ্গে সঙ্গে ছকের উপর পড়িতে লাগিল পয়সা, আনি, 2 আনি। জাহাজের ঘরটা বোঝাই হইয়া গেল। ঠন করিয়া পড়িল 1 টাকা হরতনের ঘরে। রাখাল বলিল, কার টাকা? ভিড়ের মধ্য হইতে উঁকি মারিয়া একজন বলিল, আমার। কত? টাকা সই। রাখাল মৃদু হাসিল। সে জানে হরতন বাজি মারিয়াছে। দান উঠিল 2 হরতন, 1 কাঁটা। ইন্দ্র জাহাজ খালি করিয়া কোলের কাছে সব টানিয়া লইল। হরতনের ঘরে ফেলিয়া দিল 2টা টাকা ও 1টা আধুলি। আধুলিটা রাখালের সিকির দরুন। পাঠানের ওখানে কাঁদিয়া উঠিল একটি ছেলে। পাঠান একটা হাত ধরিয়া সজোরে পেষণ করিতেছিল। ছেলেটির হাত হইতে ছকের উপর পড়িয়া গেল একটি পয়সা। পাঠান মৃদু হাসিয়া ছেলেটির হাত ছাড়িয়ে দিয়া বলিল, জুয়াকে ছকসে চুরি। ছেলেটি দান ধরিয়েছিল, কিন্তু হারিয়েছে দেখিয়ে চুপি চুপি পয়সাটা উঠাইয়া লইয়াছে। ওদিকে শেঠজির তাঁবুর সম্মুখেও ভিড় জমিয়াছে। তাঁবুর মধ্যে লাল শালুতে মোড়া প্রকাণ্ড টেবিলে 10 টাকা হইতে সিকি পর্যন্ত থরে থরে সাজানো। তাঁবুর বাহিরে বাঁধা বাঁশের এধার হইতে পিতলের বালা ছুঁড়িয়ে ছুঁড়িয়ে দানগুলিতে পড়াইবার চেষ্টা চলিতেছিল। 4 পয়সা 1 বালা। একটি ছেলে বেচিতেছিল বালা। সেট লক্ষ্যভ্রষ্ট বালাগুলি কুড়াইয়া হাঁকিতেছিল, কিসকে বালা, আধুলি মার দিয়া 1। চলো 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 ভাই, 4 পয়সা, 10 রুপিয়ার দান হ্যাঁ, চলো 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 ভাই। কোনো আসরেই লোক গাঁথা পড়ে না। ভাষা লোক আসে, 2-4 আনা হারে কি যেতে চলিয়া যায়। রাখালের আসরে দান চলিতেছিল। আমার 4 আনা 2 ঘরে, জাহাজ, রুইতন, 2 আনা জাহাজ সই। রাখাল ধরিল, ইস্কাপন 2 টাকা, কাঁটা 2 আনা। কাঁটায় ঝপ করিয়া আসিয়া পড়িল 4 টাকা সই। সেই লোকটি রাখাল লক্ষ্য করিয়া মৃদু হাসিল। দান উঠিল 2 ইস্কাপন 1 জাহাজ। লোকটি এবার মরিয়াছে। রাখাল ইচ্ছা করিয়াই এসব করিয়াছিল। রুইতন জাহাজ বিট গেল, সিকি তুলে নাও। লোকটা গোল বাঁধাইয়া তুলিল, আমার জাহাজের দান কই?
রাখাল বলিয়া উঠিল, কে হে? আমার বাউল চাঁদ। দেখি ভাই মুখখানি তোমার। হিসেব বোঝো না, রুহিতনে 2 আনা যায়নি তোমার। কে বলিয়া উঠিল, বেটা তাঁতি রে। লোকটি মৃদু হাসিয়ে বল, আগে আমি জেলে। হাসির কলরোল পড়িয়া গেল। রাখাল হাঁকিল, ধরো দান। ঝম করিয়া কাঁটার ঘরে ফের পড়িল 4 টাকা। রাখাল উঠিয়া পড়িল, বলিল, আসছি আমি। ইন্দ্রের দোকানে গিয়ে একটা মদের বোতল খুলিয়া গ্লাসে ঢালিবার আর অবসর হইল না। বোতলের মুখে মুখ লাগাইয়া খানিকটা গিলিয়ে ফেলিল। তারপর সেটা হাতে করিয়া আসরের তক্তপোষের নিচে সেটাকে রাখিয়া বিড়ি ধরাইল। ইন্দ্র তখন দান তুলিয়া দান মেটাইতেছিল। কাঁটা বাজি জিতিয়েছে। রাখাল হাঁকিল, এই ছোকরা, সিগারেট 2 বাক্স। তারপর তক্তাপোষের পাশে বসিয়ে গাঁজা টিপিতে আরম্ভ করিল। দান চলিতেছিল। লোকটা 2-1টা বাজি বাদ দিয়ে খেলিয়ে যায়। সে ঝপাঝপ বাজি জিতিতেছিল। রাখাল সিগারেটের বাক্স আগাইয়ে দিয়ে বলিল, খান, সিগারেট খান। লোকটা এখন সামনে দাঁড়াইয়া খেলিতেছিল। মধ্যবিত্ত চাষি লোক, বয়সও হইয়াছে 40-এর উপর। সিগারেট ধরাইয়া লোকটি চাপিয়া বসিল। গাঁজার কলিকাটা ইন্দ্রের হাতে দিয়ে রাখাল বলিল, আগুন দে। ইন্দ্রকে ঠেলিয়ে দিয়ে বসিয়ে পড়িল নিজে। ঘুঁটি কয়টা ফেলিয়া নাড়া দিয়া বলিল, এই চলে যায় নসিবের নেকা। ধরে নাও, যে পারো সে ধরে নাও। শ্রীবৎস রাজার সোনার বাট, নৌকো বোঝাই চলে যায়। ধরো দান, ধরো। এই 2 কাঁটা 1 জাহাজ। সে লোকটি এবার দান ধরে নাই। গাঁজাই টান দিয়ে একটা সিগারেট ধরাইয়া রাখাল আবার দান ধরিল। লোকটা 1 টাকা দান ধরিল। সঙ্গে সঙ্গে চারিদিক হইতে পড়িতে লাগিল আধুলি শিখি। রাখাল দান তুলিল। এবারও রাখাল হারিয়েছে। ওদিকের আসরে পাঠানের তীক্ষ্ণ স্বর জনতার কোলাহল ভেদ করিয়া ছুটিয়া গেল তীরের মতো। চলো, চকাচক, চকাচক, চলো চলো। রাখাল চাহিয়া দেখিল পাঠান খেলায় বসিয়াছে। থমথম করিতেছে কালো মুখ। ডেলাইটের আলোর প্রতিবিম্বী বোধ করি ঝকমক করিতেছে ছোট ছোট চোখ দুটি সূর্য প্রতিবিম্বিত শিশির কণার মতো। জুয়ার ঘুঁটি লইয়া হাত খেলিতেছে যেন সাপের ফনা। তাহার আসরে চাপিয়া বসিয়াছে মোটা সোটা আধভদ্র একটি লোক। রাখাল দান ধরিল, তুমি জিতলে আমি হারি, আমি জিতলে তোমার হার। দুনিয়া জুয়ার খেলা দাদা। কষে নাও কপাল তোমার, কষে নাও এইখানে। পাঠান হাঁকিল, খেলোয়াড়ি কা খেল, ভান্ডার লুট যায়। চলো, চকাচক। এবারও রাখাল হারিয়েছে। তক্তাপোষের তলা হইতে বোতলটা লইয়া আবার সে পান করিল। রাখাল হারিয়ে হারিয়ে হিংস্র হইয়া উঠিয়াছে। গভীর চিন্তায় খেলা লক্ষ্য করিয়া ধীরে ধীরে সে লোকটার কৌশল বুঝিয়া লইল। ছকের একদিক হইতে পরপর ঘরে সে দান ধরিয়া চলিয়াছে। মাঝে মাঝে দেয় 1-1 বাজি বিরতি। সে অধীর হইয়া হাঁকিল, ইন্দ্র, ইন্দ্র, আরেক বোতল। ইন্দ্র বলিল, নাই আর। 1 মুঠো শিখি আধুলি তুলিয়া হাতে দিয়ে রাখাল বলিল,
যেখানে পাস নিয়ে আয়। অতঃপর নিঃশব্দে খেলা চলে। চারিদিকে কোলাহল গম গম করিতেছিল। বাজির বাজনা, মানুষের কলরব, গানের আসরের গান এই ছোট স্থানটুকুর আশেপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ধ্বনিত হইতেছিল। এখানকার কাহারও কানে কিছু আসে না। গভীর নিস্তব্ধ গুহার মধ্যে মানুষ কয়টি যেন ডুবিয়ে আছে। আসরের বুকে ছকের ঘর কয়টি, ঘুঁটি তিনটির উপরের অংশ ছাড়া সমস্ত সংসার বস্তু যেন বিলুপ্ত হইয়া গেছে। চামড়ার খোলের মধ্যে ঘুঁটি খলখল করিয়া হাসে। ছকের ঘরে ঘরে ঝপাঝপ নিঃশব্দ দান ধরিয়া যায়। দান ওঠে, মনে মনে হিসাব চলে। জুয়ারি ঘরে দান মেটাইয়া দিয়া বাকি নিজের কোলে টানিয়া লয়। আবার ঘুঁটি খলখল করিয়া হাসে। সিগারেটের পর সিগারেট, মদের বোতল, গাঁজার কলিকা পরপর নিঃশেষ হইয়া চলিয়াছিল। এবার লোকটি হারিয়া চলিয়াছে। তাহার পিছন হইতে বারবার একজন বলিতেছিল, উঠে এসো, উঠে এসো। প্রদীপ্ত চিন্তাকুল দৃষ্টিতে ছকের ঘরে ঘরে চোখ বুলাইতে বুলাইতে সে বলিল, যাই যাই। কিন্তু সে আবার ধরে দান। সে এবার বাজি যেতে, আবার খেলা চলে। রাত ভিখারি ফকিরের দল ভিক্ষা চায়। জয় হোক বাবা, জয় হোক। রাখাল দান তুলি ঘুঁটিগুলি ঘরে ঘরে বসাইয়া যায়, দান মেটায়। বাবা, বাবা। রাখাল তক্তার তলা হইতে বোতল তুলিয়া ঢক ঢক করিয়া পান করে সুরা। রক্ত জবার মতো চোখ মেলিয়া ফকিরদের দিকে শুধু চায় একবার। তারপর আবার চলে দান। ফকিরের দল চলিয়া যায়। রাত্রি গভীর হইয়া আসিতেছে। দোকানে দোকানে ঝাঁপ পড়িয়ে দেখা যায় শুধু চটের শাড়ি। জনহীন পথ, মৃদু বাতাসে ধূলি চঞ্চল। আবর্জনার স্তূপের উপর বিশ্রামরত কুকুরের দল মাঝে মাঝে উচ্ছিষ্ট লেহন করে আর ঝিমায়। কোনো সার্কাসের তাঁবুর ভিতরে নিস্তব্ধ গভীর রাত্রির আভাস পাইয়া বন্দি বাঘ গর্জন করিয়া উঠিতেছে। রাখালের আসরের লোকটি উঠিয়া দাঁড়াইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সঙ্গীকে বলিল, চল চল। সঙ্গী বলিল, তারপর? তারপর আর কি, হেঁটেই বাড়ি যাব। শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সঙ্গীকে বলিল, মেয়েটা কাঁদবে যে, কটা জিনিস নিয়ে যেতে বলেছিল। রাখালের মাথাও ঝিমঝিম করিতেছিল। সে একদৃষ্টে চাহিয়াছিল কোলের নিকট স্তূপীকৃত রজত ঔজ্জ্বল্যের দিকে। কথাটা তাহার কানে গিয়াছিল। সিকি আধুলি পয়সায় এক মুঠা সে লোকটির হাতে তুলিয়ে দিয়ে চাহিয়া রহিল অন্ধকার রাত্রির দিকে। পাঠানের আসরেও খেলা শেষ হইয়াছিল। তাহার খেলোয়াড় বলিল, সব তো হারলাম, জল খাবো, কিছু দাও। পাঠান নীরবে ঠন করিয়া একটা টাকা ফেলিয়ে দিল। আস্ফালন করিয়া রাখাল অকস্মাৎ জড়িত স্বরে বলিয়া উঠিল, পাই একবার জমের সঙ্গে জুয়ো খেলতে। পাঠান তখন টাকা কড়ি বুকের তলে টানিয়া লইয়া উপর হইয়া শুইয়া পড়িয়াছে। রাখালও তেমনি করিয়া শুইয়া পড়িল। নমস্কার। জুয়ারি গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।